প্রক্টর, সে প্রক্টর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবরে রাখেন না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হওয়ার মিনিমাম যোগ্যতা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে 37 পাতার পিসি হলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চালানো যায় না, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোন পিসিকে মেনে নেয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে কোনো পর্যায়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছু হয়েছেন, কিন্তু আপনি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সুতরাং আমরা বলতে চাই, আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে অতি শীঘ্রই পদত্যাগ করেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই অবস্থান কর্মসূচিতে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাহরিয়ার আলম সামনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের শাহবাগে অবস্থান কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সংগ্রামের উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের প্রায় 6 দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা যারা দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা শুনতে দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমাদের ভাই পারভেজকে কিভাবে কুপিয়ে সন্ত্রাসীরা হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন। এবং পারভেজ হত্যাকাণ্ডের অতিবাহিত হওয়ার কিছুদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারে প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সারে প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকেও বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। সন্ত্রাসীরা বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা স্পষ্টভাবে যেটি ঘোষণা করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মীর নামে যদি ভবিষ্যতে কোন নেতাকর্মীর গায়ে কোনো আঘাত করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং কথিত সাধারণ শিক্ষার্থীর নামে গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মীরা শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডের কারণ এবং নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে রয়েছে। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল গুপ্ত এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যে আপনারা শাহরিয়ার আলম সামনের হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আপনারা শাহরিয়ার আলম সামনের চরিত্র নিয়ে শাহরিয়ার আলম সাম্য কেন মধ্যরাতে কেন শরৎ উদ্যানে গিয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করে আপনারা আপনাদের বিবৃতির পবিত্রতা আপনারা নষ্ট করেছেন।
আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, অতীতে আপনারা দেখেছেন যে খুনি শেখ হাসিনার সময়ে যেভাবে সাগর নদী হত্যাকাণ্ডের পরে যেভাবে খুনি শেখ হাসিনা বলেছিল যে কারো বেডরুম পাহারা দেওয়া খুনি শেখ হাসিনার যেরকম দায়িত্ব নয়, তেমনি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের 100 হাত দূরে শাহরিয়ার আলম সামনে হত্যাকাণ্ডকে অনেকে পিতা মেপে আলাদা করতে চাইছেন খুনি হাসিনা শেখ হাসিনার মতো। আমরা সেই সকল দায়িত্বশীল লোকের দায়িত্বহীন বক্তব্যকেও ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি খুনি শেখ হাসিনা যেরকম সাগর রুনি হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য যেরকম বলেছিল যে কারো বেডরুম পাহারার দায়িত্ব যেন খুনি শেখ হাসিনার নয়, ঠিক তেমনি সৌদি উদ্যান সংলগ্ন যে এলাকা শাহরিয়ার আলম সাম্য যেখানে খুন হয়েছে সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না, যেমনি খুনি হাসিনা দায় এড়িয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থ প্রশাসন, ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি। কারণ শাহরিয়ার আলম সাম্য খুন হওয়ার 6 দিন পরও আমরা দেখেছি সে ব্যর্থ প্রশাসন এখনো পর্যন্ত সিসি ক্যামেরার কোনো ফুটেজ, কোনো আলামত নাকি তারা সংগ্রহ করতে পারেনি। যেরকম সিসি ক্যামেরার কোনো ফুটেজ যেরকম তারা সংগ্রহ করতে পারেনি, সিসি ক্যামেরা যেরকম অকাজা হয়ে রয়েছে, ঠিক তেমনি শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে সরকারের অবস্থাও সিসি ক্যামেরার মতো অকাজা হয়ে রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অনতিবিলম্বে এই সরকারকে দ্রুত আহ্বান জানাবো শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসন যারা পিতা মেপে হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের ধরার দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন তাদেরকেও আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। নতুবা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সে আন্দোলনে আপনারা সবাই শরিক হবেন বলে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। এদেশের গণমানুষের আত্মশীল নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। কোটি তারুণ্যের কণ্ঠস্বর আগামীর কোটি তারুণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই সাম্য হত্যাকারীদের অবিলম্বে বিচার চাই। সংগ্রামী উপস্থিতি, আমরা শেষবারের মতো সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগান তুলব। বিচার 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 চাই, 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 বিচার 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 চাই। সংগ্রামী উপস্থিতি, আজকের অবস্থান কর্মসূচির একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আজকের অবস্থান কর্মসূচিতে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম। রাকিব এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে বিচার 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 চাই। এই আমার ভাই কবর
দিতে চাই। আজকে এই সাম্য হত্যার বিচারের দাবির মতো করে বিগত 15.5 বছর পুলিশের গুলির সামনে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ছাত্রদল এভাবে রাজপথে ছিল। আমরা কখনো ভয়ে লুকিয়ে যাইনি, আমরা কখনো ঝড় বৃষ্টিকে ভয় পাইনি। ঝড় বৃষ্টির কারণে আমরা কখনো রাজপথ থেকে পালিয়ে যাই না, আমরা কখনো পুলিশের গুলির সামনে দাঁড়াতে দ্বিধা করি না। সেই ছাত্র সংগঠন আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা সেই গর্বিত সংগঠনের দায়িত্ব রয়েছে। যে সংগঠনের নেতা কর্মীরা তার ভাইয়ের হত্যার প্রতিবাদে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী খুবই ফেটে পড়ছে, কিন্তু তারা রাজপথ ছেড়ে যায় না। তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজপথ ছেড়ে যায় না। আমরা সেই সংগঠন, আমরা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান কর্মসূচির উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, উপস্থিত রয়েছেন আমাদের সামনের বাবা ফখরুল ইসলাম আঙ্কেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালম, সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সংঘ সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, কলেজ ছাত্রদল এবং বাংলা কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছে বেসরকারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি হিমেল সহ অপর নেতৃবৃন্দ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, যারা ডান পাশের রাস্তাকে দীর্ঘক্ষণ সময় অবরোধ করে রেখেছে। হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছে সেই ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিশাল উপস্থিতি, ধন্যবাদ। এবং বরাবরের ন্যায় ঢাকার রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, আমি আমার ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যেভাবে শাহবাগ চত্বর আজকে অনুষ্ঠান নিয়েছেন, আপনারা প্রমাণ করেছেন আপনাদের ছাত্র দলের উপর যদি কোনো আঘাত আসে সেই আঘাতকে আপনারা সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবেন। আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে কতটা নির্ভীক এবং নির্ভয়ে বিগত সময় খুঁজে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠন আজ অবধি সেই লড়াই সংগ্রামের মাঝে রয়েছে। আমরা যতদিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারবো ততদিন ছাত্রদল এভাবে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেক বক্তব্য দিয়েছি, সকল বিষয়ে চলে এসেছে। বিশেষ করে একটি বিষয় স্পষ্ট করছি, সাম্য হত্যার পরবর্তী বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি আজকের দিন পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই 3 জনই সাম্য হত্যার প্রকৃত খুনি। আমরা আশ্বস্ত হতে পারছি না। আমরা দেখেছি 4 দিন অতিবাহিত হওয়ার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, এই 3 জন যদি প্রকৃত খুনি হয়ে থাকে কেন 4 দিন দেরি করা হলো রিমান্ডে নিয়ে আসার জন্য? কেন এই বিলম্বে রিমান্ড নিয়ে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে? যদি
দ্রুততম সময় জিজ্ঞাসাবাদ করা হতো এবং 3 জন যদি প্রকৃত খুনি হয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে অপরাধের যে সকল খুনি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা যেত। কিন্তু এই বিলম্ব করার অর্থ দ্বারায় এই 3 জন প্রকৃত খুনি কিনা আমরা প্রশ্ন রাখছি। এবং আজকের আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, সকলের সাথে আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে প্রকৃত খুনিরা যা গ্রেপ্তার হয় তার জন্য আমরা সর্বক্ষেত্রে যোগাযোগ রক্ষা করে চলছি। কিন্তু তারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত আশ্বস্ত করতে পারছে না যে আদৌ সামনের প্রকৃত খুনি কারা এবং অপরাধের খুনি কারা। তারা নিশ্চয় তারা নিজেরাই কনফিউজ। আমরা ইতিমধ্যে জেনেছি এই মামলাকে গতকাল ইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা কথা বলেছি, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু তারাও আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না যে সত্যিকার অর্থে কতজন সে হামলা জড়িত ছিল এবং প্রকৃত খুনি কারা, তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না। আমরা সরাসরি আমরা সরকারকে বলতে চাই, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র দলের রহমানের সাহিত্য প্রকাশনের সম্পাদকের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনারা 9 মাসে গড়ে তুলেছেন আমাদের বোঝা হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, সাম্য হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পারভেজ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী চরম অবনতি ঘটেছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক পর্যায়ে পৌঁছেছে। রাতের বেলা হলে অনেক রাস্তা রয়েছে যেখানে ভয়ে সাধারণ জনগণ ভীত সন্ত্রস্ত থাকে, রাস্তায় পারাবার রাস্তায় যেতে ভয় পায়। এই ধরনের একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তোলে অনিরাপদ বাংলাদেশ গড়ে তোলেও আপনারা ক্ষমতার মসনদে পাকাভুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে। কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যর পরিবার তো পরের কথা, আমাদের পরের তো কথা। জানাজা নামাজ পড়ার সামনের জানাজা নামাজ পড়ার প্রয়োজন মনে করে নাই। এই কি জুলাই আগস্টের স্পিচ ছিল? আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, কারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে। জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিলেন সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে। আমি সারা শিক্ষার্থীদের উপর বিভাগের উপর দায় ছেড়ে দিলাম। আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টের বৃহৎ ঐক্যকে কারা কাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করবো না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এই সাম্য হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি। কিন্তু এই ইন্টারিয়াম সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সাম্যের পরিবারের প্রতি কোনো সহানুভূতি পরের কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারাও এটাই বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত উঠবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করব না। আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। আমি এটা বলেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের আমরা আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশে যারা ছাত্র দলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগান্ডা চালানোর ব্যস্ত থাকে। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায়
আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না, তার একটি বাক্য আজকের দিন তাদের মুখ থেকে নিশ্চিত হয়নি, সোশ্যাল মিডিয়া দ্বারা দুঃখ প্রকাশ করতে পারেনি। আমরা তাদের এই অবস্থানের প্রতি ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের এই অবস্থান কর্মসূচি স্পষ্টভাবে বলে দিচ্ছে, আমরা আর অপেক্ষা করব না। আমরা সাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই ইন্টারিম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সাম্য হত্যার বিচার না পাই, বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। স্পষ্টভাবে বলে দিচ্ছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন ইন্টারিম সরকার। আমরা 7 দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অবস্থান ব্যক্ত করছি। আমরা আবার আপনাদের সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সামনের প্রকৃত খুনিদের খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করুন, সুষ্ঠু তদন্ত এবং সামনের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। সবাইকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে আশাবাদী হয়েছি। আমরা যদি আগামীতে কোনো বৃহৎ কর্মসূচিতে যাই, ছাত্র দলের সকল পর্যায়ে নেতা সফল করবে। আমরা সামনে আমাদের ভাই সামনে হত্যার বিচারের দাবিতে আগামীতে বৃহৎ কর্মসূচি পালন করব। ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকল বাধাকে মোকাবেলা করে আমরা কি রাজপথে থাকবো? উঁচু করে সবাইকে 2 হাত উঁচু করে সবাইকে দেখার আহ্বান জানাচ্ছি। 2 হাত উঁচু করে আমরা আমাদের সামনের প্রতি হত্যাকারীদের বিচারের দাবিতে শপথ করছে। যখন পরিস্থিতি ছাত্রদল রাজপথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা আমাদের ভাইদের হত্যার প্রতিবাদে এখান থেকে মিছিল নিয়ে সবাই শোনা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় মহানগর আমরা আমাদের সাম্য হত্যার বিচারের দাবিতে প্রতিবাদে আমরা মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে আমরা আজকের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবো।